আসসালামু আলাইকুম, আমি নুরুল কাবু স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো রমজান মাস দেখতে দেখতে চলে আসলো, আর রমজান মাসের অনেক মাঝামাঝিতে আমার মেয়ের স্কুলে ইফতারের আয়োজনে চলছে। আপনাদের মাঝে আজকে শেয়ার করবো সেই ভিডিওটাই। তো এখানে যে রান্নাবান্না করার জন্য সব প্রস্তুতি চলছে। এখানে চাউল আছে, তেল, লবণ, মরিচ, ডাল, তারপর পেঁয়াজ বানানো হবে, বেগুনি বানানো হবে। আর এই যে এখানে চাউল দেওয়া হয়ে গেছে খিচুড়ির জন্য, বিরিয়ানির জন্য চাউল দেওয়া হয়ে গেছে। এখন চাউল নাড়াচাড়া করতেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকা, মাসুমা ম্যামের হাজব্যান্ড। উনি ভালো রান্নাবান্না করতে পারেন, যার কারণে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমি সাইডে থেকে একটু কাজ করতেছিলাম, পাশাপাশি একটু ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে এখানে নিচে ধরে যাচ্ছিল বিধায় চারপাশ থেকে নাড়াচাড়া করে দিচ্ছিল। আমি একটু দূর থেকে ভিডিও নিচ্ছিলাম, কারণ ধোঁয়ার জন্য ওখানে থাকা যাচ্ছিল না কাছাকাছি। তার পরবর্তীতে এই যে যখন একটু রান্না প্রায় হয়ে আসছিল, এরকম একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের। আর এই যে স্কুলের দুইটা গাড়ি, এই দুইটা গাড়িতে করে ছাত্রদেরকে নিয়ে যাওয়া করা হয়। তারপর আমি একটু ওইখানে এই গাড়িতে বসেছিলাম, যেহেতু দূর থেকে ভিডিও করলে পর ভিডিও ভালো আসতেছিল সেটা দেখার জন্য। রান্না করার পর এই ভিকটা নিয়েছিলাম যে কেমন হয় সেটা দেখার জন্য। আসলে অনেক সুন্দর হয়েছিল, টেস্টও হয়েছিল। পরবর্তীতে বোঝা যাচ্ছিল, যত ইফতার না করলে তার বোঝা যাচ্ছিল না। আসসালামু আলাইকুম, আমি নুরুল কাবু স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে 15ই রমজান, আর এই উপলক্ষে আমাদের একমাত্র মেয়ে নামিরা বিনতে নুরুল হুদা, সেই আমার মেয়ের স্কুলে ইফতারি আয়োজন করা হয়েছে। তো চলুন দেখা যাক তারা কী আয়োজন করছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং পরবর্তীতে আপনাদের মাধ্যমে দেখাবো। এবং ইফতারিটা যাতে সবাই সুন্দরভাবে কমপ্লিট করতে পারি, সবাই মিলে দোয়া করবেন। এখন যাবো সেখানে, কারণ বেশি সময় নেই, আসলে নামাজ পড়ে নিয়েছি। তো অনেক আগে থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, অনেক কিছু করা হয়েছে সেখানে। তো ভিডিওগুলো ছোটো ছোটো ভিডিওগুলো নিয়ে আয়োজন করবো, যেহেতু এটা একটা শর্ট ব্লগ হতে চলেছে। তো আপনারা সবাই আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সঙ্গে জয়েন করছি, নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি। আসলে রমজানে রোজা থেকে আসলে কন্টিনিউ করাটা খুবই কষ্ট। এছাড়া অফিসের কাজ করতে হয়, নানান ঝামেলার মধ্যে থাকতে হয়, যার কারণে ঠিকমতো ভিডিও করা হচ্ছে না, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। আপনাদের সঙ্গে অনেক দিন ধরে সাক্ষাৎ নাই, অনেক মাস পরে আবার প্রথম রমজানের দিকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, যেটা হয়তো অনেকেই খুবই কম দেখছেন, কারণ যেহেতু নিয়মিত হয়নি। তো আশা করি ব্লগটা অনেকেই দেখবেন, সবাই নিয়মিত দেখবেন। এবং যারা যারা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে রাখবেন। আর যদি ভিডিওর কোথাও একটু ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন। তো চলুন যাওয়া যাক ইফতারি আয়োজনে। সকল রান্না শেষ করার পরে ইফতারের আধা ঘন্টা আগে আমরা সবাই মিলে হাতে হাতে এগুলো সব কমপ্লিট করি। শরবত বানানো হয়েছে, পেঁয়াজ, বেগুনি, তারপরে বুন্দিয়া, ছোলা, সব কিছু করা হয়েছে। এগুলো এখন আমরা একটা একটা করে প্লেটে উঠাচ্ছিলাম, একজন এক একটা আইটেম নিচ্ছিল, যাতে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করা হয়, যেহেতু হাতে বেশি সময় ছিল না। এগুলো আবার কিছু অসহায় বাড়িদের মানে মানুষদের দেওয়া হবে বাড়িতে, যেহেতু আশেপাশে অনেক অসহায় মানুষ আছে, তাদের বাড়ি আছে, সেজন্য তাদেরকে দেওয়া হবে। আবার কিছু ফ্যামিলি মেম্বারদেরকেও দেওয়া হবে, যেহেতু এটা সবার জন্যই করা হয়েছিল। তো মোটামুটি খুব সুন্দরভাবে আমরা কাজগুলো সব কমপ্লিট করার চেষ্টা করি। তো আল্লাহর রহমতে সবগুলো কাজ সম্পূর্ণ করে আমরা শেষ করতে পারি। এখানে ছবিগুলো নিয়েছিলাম, আসলে কেমন আইটেম করছিলাম, আসলে সবগুলো আইটেম এখানে দেওয়া হচ্ছিলো, আবার আগেই পিক নিয়েছিলাম, যার কারণে বোঝা যাচ্ছিল না। তো এখানে সিয়াম মঈন বসে আছে, এই যে প্লেটগুলো সব সাজানো আছে এভাবে রাখা আছে। রাজভাই বসে আছে, আর আকিব হুজুর আসছে হলো দোয়া মাহফিলের দোয়া করার জন্য। তারপরে এভাবে আমরা সবাই মিলে জাস্ট কমপ্লিট করি, কিন্তু অনেকেই আসেনি। আর এই পাশে আমার মেয়ে ছিল, তার ছোটো ছোটো বান্ধবীরা ছিল, এখানে শিক্ষিকারা ছিল, ম্যামেরা ছিল এখানে, তাদেরকে আমি ভিডিও নেই নাই, শুধুমাত্র আমার মেয়েদেরকে একটু নিচ্ছি। আর এখানে মোনাজাতের পর্ব চলতেছিল। তো মোনাজাত শেষ করতে করতে আজান দিয়ে দেয়, তারপরে তার আগে আমরা মোনাজাত কমপ্লিট করতে পারি নাই, যেহেতু সময় অনেক কম ছিল, যার কারণে মোনাজাত শেষ করতে করতে আজান দিয়ে দেয়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো শেষ পর্যন্ত সবাই দেখবেন, এই দোয়াই রইল। ততক্ষণ ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। وصلى الله تعالى على خير
আমিন 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 আমিন